ত্রিভুজ প্রণালীতে একাধিক সামরিক মহড়া ও ওই অঞ্চলে সামরিক তৎপরতা বৃদ্ধি করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর অনুযায়ী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC তাদের সামরিক মহড়া অব্যাহত রেখেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের দফায় দফায় আলোচনার মধ্যে ইরানের সামরিক তৎপরতা বৃদ্ধি কিসের বার্তা বহন করছে তা ভাবাচ্ছে আন্তর্জাতিক বিশ্লেষকদের। ফ্রান্স ভিত্তিক আন্তর্জাতিক বার্তা সংস্থা AFPর প্রতিবেদনে উঠে আসে সম্ভাব্য নিরাপত্তা ও সামরিক হুমকি মোকাবেলায় প্রস্তুতির অংশ হিসেবেই ইরান এ মহড়া করছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে সুইজারল্যান্ডের জেনেভায় মঙ্গলবার পারমাণবিক চুক্তি নিয়ে নতুন আলোচনায় বসবে ইরান। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে পারমাণবিক আলোচনায় প্রত্যক্ষভাবে অংশ না নিলেও থাকবেন পরোক্ষভাবে। এ নিয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইরানের সঙ্গে অনুষ্ঠেয় পারমাণবিক আলোচনায় পরোক্ষভাবে যুক্ত থাকব। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আমার মনে হচ্ছে তারা চুক্তি না করলে যে ফলাফল হতে পারে তা তারা চাইবে না। ইরানি গণমাধ্যমের খবর অনুযায়ী IRGC প্রধান জেনারেল মোহাম্মদ পাকতুরের তত্ত্বাবধানে আবু মুসা দ্বীপ থেকে ইরান মহড়া শুরু করেছে। মহড়া নিয়ে প্রতিবেদনগুলোতে দাবি করা হয়, দ্বীপভিত্তিক ইউনিটগুলো মূল ভূখণ্ডের সহায়তা ছাড়াই অভিযান চালাতে পারে। এমনকি তাদের ক্ষেপণাস্ত্র 1000 কিলোমিটারের মধ্যে শত্রুপক্ষের ডেস্ট্রয়ার ধ্বংসেও সক্ষম। এদিকে ট্রাম্প ইরানকে একটি চুক্তিতে পৌঁছাতে চাপ দিয়ে আসছেন। সাম্প্রতিক সময়ে অঞ্চলটিতে মার্কিন নৌবাহিনীর ব্যাপক মোতায়েনকে আর্মাডা হিসেবে উল্লেখ করেছেন তিনি। উত্তেজনাকর পরিস্থিতিতে তেহরান ও ওয়াশিংটন দ্বিতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য ইতিমধ্যে জেনেভায় পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ওমানের মধ্যস্থতায় আলোচনাটিতে বসবে দুই দেশ। শাহরে হোসেন সৌরভ, প্রতিদিনের বাংলাদেশ।